শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। ভগবান মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান, আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। সত্যযুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই যে 10 অবতারের কথা বলা হলো, এর মধ্যে কিন্তু মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আমরা অবতার বলি কেন? কেন আমরা কীর্তনে গাই অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। কেন আমরা কীর্তনে গাই ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য? আমরা কীর্তনে গাই বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমেরও ভাণ্ডার। আরও তো পদাবলিতে কীর্তন হয়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে যেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যে লেখাই নাই, সেখানে অবতার বলে বলছি কেন? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। আমি যখন প্রথম দক্ষিণ 24 পরগনা কীর্তনে আসি 2004 সালে, আমার বাড়ি তো মেদিনীপুর, কুকুড়াহাটিতে লঞ্চ পেরিয়ে এপারে ডায়মন্ডে এসে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে কীর্তন করে বেড়াতাম। তখন এত উন্নত হয়নি, এখন তো অনেক আধুনিক হয়ে গেছে সব। তাই যখন লঞ্চটা পেরোতাম, ওই হাতে কোণে ভাড়া নিত যে পার করছে, একটা হেল্পার থাকতো। বড়দের জন্য 5 টাকা, ছোটদের জন্য 3 টাকা, যে বাচ্চাটা মায়ের কোলে হয়ে যাচ্ছে ওর জন্য 2 টাকা। তা আমাদের মুখ চেনা হয়ে গিয়েছিল, তো মাঝে মাঝে পয়সা নিত না, বলে ছেড়ে দিলাম। আর যারা অন্ধ খোড়া বোবা ওদের জন্য পয়সা নিত না, বলে ওদেরকে এমনি পার করে দাও। তাহলে লঞ্চ পেরোবার জন্য ন্যূনতম একটা ভাড়া দিতে হয়। 5 বার দিতে দিয়েছি বলে 1 বার ছেড়ে দিয়েছে ভালোবেসে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে নামের নৌকাটা নিয়ে এসে দাঁড়ালেন কলিকালে, সেখানে বিন্দুমাত্র কোনো পয়সা লাগে নাই। মানুষ যদি চায় অনায়াসে নামের নৌকায় চড়ে ভবসিন্ধুর ঘাটটা পার হয়ে চলে যেতে পারে, যদি হরিনামটাকে পুঁজি করে রাখে। আমি বুড়ো বয়সে বসে খাবো বলে যৌবন বয়সে ঘুম কামাই করে রাত জেগে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমিয়েছি। আমার কিন্তু গ্যারেন্টি নেই আমি বুড়ো বয়স পর্যন্ত যাব কিনা। আজকে যে বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারেন্টি কে দেবে? বুড়ো তো অনেক দূরের কথা। কিন্তু আশায় বাঁচে চাষা, যদি কিছুটা করা যায়, কিছুটা যদি হয়। বাবা মরে যাওয়ার পরে
আমাকে বাড়ির লোকেরা বলছে একটু অঞ্চলে যেতে হবে তোমায়। তা আমি বললাম আমার মন মেজাজ ভালো না, বাবা মারা গিয়েছে, এই অবস্থায় পঞ্চায়েতের কাছে যাব। বলে না গেলে ডেথ সার্টিফিকেটটা পাবে না বাবা। আর হলুদ রঙের কাগজে লিখে দেয় না মৃত্যু প্রমাণপত্র, ডেথ সার্টিফিকেট যাকে বলে, ওটা না হলে তো বাবার ব্যাংকে রাখা টাকা বলো, বাবার সম্পত্তি বলো, তুমি যে বাবার ছেলে এটাই তো সরকার স্বীকার করবে না, যে তোমার কাছে প্রমাণ কি আছে যে ওই লোকটাই তোমার বাবা ছিল। তো ডেথ সার্টিফিকেট নিয়ে অঞ্চল থেকে ফিরে এসেছি। আর ফিরে এসে যখন আলমারি খুলে সমস্ত জিনিস ঝাড়িয়ে পড়ছে, কাগজপত্র বের করা হচ্ছে, তা আমি দেখছি আমার বাবা তো মরে যাওয়ার আগেই অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখে আলমারিতে ভরে গেছে। বুঝতে পারছেন না? আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। পয়সা দিয়ে মরণের প্রমাণপত্র কিনছে। এমন সংসারকে ভালোবেসেছে, নিজে মরে যাচ্ছে তবু সংসারের মঙ্গল চায়, যে আমি যদি হুট করে মরেও যাই আমার বউ ছেলে মেয়েগুলো অন্তত পয়সা নিয়ে একটু ভালো থাক। আরে যে পয়সা আমি ভোগ করতে পারবো না, ওই পয়সা দিয়ে কি হবে? যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। যে পয়সা আমার জীবনে কাজে জীবনে করবো নি, এমনি বললেও না। পয়সা দিয়ে মরণ কিনবো? রোজ সকালবেলা সন্ধেবেলা করে আলমারি থেকে LICর কাগজ বের করে একবার করে ঝাড় দিয়ে রাখছে, যদি ইনকেস মরে যায় তাহলে বউটার কি হবে? দুঃখ পাওয়ার কিছু নেই। না না, আমার বউ নেই বলছে আর কি। যে টোটো চালায় তার স্ত্রীও বলে তুমি আমার জন্য কি করলে। যে স্কুল মাস্টারমশাই মাসে 70,000 টাকা বেতন পায় তার স্ত্রীও বলে তুমি আমার জন্য কি করলে। যার কল্যাণপুর বাজারে বড় একটা ওষুধ দোকান আছে তার স্ত্রীও বলে তুমি আমার জন্য কি করলে। আর আমি তো রাত জেগে হরিনাম করি, ও আমাকে শুনতে হবে মুখস্থ বিদ্যা, তুমি আমার জন্য কি করলে। তাহলে কিছুই যখন করিনি, আমাকে যখন বদনাম নিতেই হবে, তাহলে করে বদনাম নেব কেন? না করেই নেব। মানুষ নিত্য নিত্য কষ্ট পায় কেন জানো? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, আর মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দু সংসারে পড়ে নিত্য নিত্য ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা, পড়ে না। জ্বালা ভোগ করে, মালা পড়ে না। মালা পড়লে যে জ্বালাটা একটু কমে যাবে এ বোধও মানুষের নেই। আরে অন্তরে যদি শান্তি থাকে জগতের সব কিছুকে ভালো বলে মনে হয়। আমার বাবা বলতেন তুমি বিরাট বড় একটা বাড়ি তৈরি করবে, তুমি ঠান্ডা মেশিনটা ঘরে বসাবে, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর মোড়া তোমার বাড়ি, বাড়ির বারান্দায় দুটো বডিগার্ড দাঁড়িয়ে আছে যাতে ঘরে কেউ ঢুকে আসতে না পারে, নরম বিছানায় ঘুমিয়েছ, এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়েটা তোমার স্ত্রী হয়ে তোমার পাশে বসে আছে, তোমার শয্যা সঙ্গিনী হয়েছে। কিন্তু মনে রেখো কৃষ্ণ, এত কিছু ঘুমের উপকরণ থাকা সত্ত্বেও তোমায় যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যেতে হয় তাহলে বুঝবে তোমার জীবন থেকে শান্তি নামক বস্তুটা অনেক আগে চলে গিয়েছে, তুমি অশান্তিতে আছো। তাহলে আমি বললাম কি করলে শান্তি হবে বুঝবো? বলে যেদিন দেখবে খড়ের ফুটো চালের তলায় শুয়ে ছেঁড়া মাদুরটা পেতে দিয়েছ, প্রদীপের আলোটা জ্বলছে, প্রচণ্ড গরম, দরদর করে ঘেমে যাচ্ছ, হাত পাখাটা নাড়তে নাড়তে কখন ঘুমিয়ে পড়েছ নিজেই জানো না, এক ঘুমে সকাল হয়ে গেছে, সেদিনকে তুমি বুঝবে এখনো তুমি শান্তিতে আছো। রাজা প্রত্যেক দিন 3 তলার ছাদ থেকে দেখে আমার ঘুম হয় না, আর আমার বাড়ির পিছনে যে মুচিটা আছে ও কি সুন্দর ঘুমাচ্ছে কাঁচা লঙ্কার পান্তা খেয়ে। রানীকে গিয়ে বলছে রানী আমার ঘুম হয় না কেন? না মুচিটা ঘুমোচ্ছে। রানী বলে তুমি কি ঘুমোবে? বলে আমি তো শান্তিতে ঘুমোতে চাই। বলে কাল সকালে ওই মুচিটাকে ডেকে তোমার যা সম্পত্তি টাকা পয়সা আছে ওই দলিলটা 7 দিনের জন্য ওর নামে করে দাও। রাজা ডেকে তো
মুচির নামে সব করে দিয়েছে, সম্পত্তি নেই, টাকা নেই, চিন্তা নেই, শুয়েই ঘুমোচ্ছে। মুচির ঘুম চলে গেছে। এই বুঝি কেউ সিন্দুক খুলে নিয়ে গেল, এই বুঝি বাগানের পেয়ারা কেউ পেড়ে নিয়ে যাচ্ছে, এই বুঝি আম পেড়ে লিচু গাছে কে হেলবার কে, মুচির ঘুম চলে গেছে। ও নেই তো, যত তালা বাড়াবে তত জ্বালা বেড়ে যাবে। একতলায় একটু জ্বালা, দুতলায় আর একটু জ্বালা, তিনতলা, চারতলায় তো বিরাট গরম, 41 ডিগ্রি। ওরে বাপরে, আগুন জ্বলছে। যত তালা বাড়বে তত জ্বালা বেড়ে যাবে। তালা কম থাকুক, জ্বালা কম থাকবে। যার জীবনে পয়সা যত কম আছে দেখবেন সে অভাবের সঙ্গে লড়াই করে, কিন্তু সুখে আছে সে। যার জীবনে পয়সা যত বেশি পরিমাণে আছে না, তার জীবনে দুঃখ তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। মানুষ দেখছে সে সুখে আছে, কিন্তু না, সে মানসিক অশান্তিতে জ্বলে পুড়ে মরছে। আমি অনেক মায়েদেরকে দেখেছি বিরাট বড় বাড়ি বানিয়েছে, নিজেরা ভালো বাড়িতে থাকে, ভালো ঘরে থাকে, বাড়িটা কমপ্লিট হয়নি, তিনতলার ছাদে একটা চিলে কোঠা বানিয়েছে, ওটাতে টিন দেওয়া আছে, আর একটু তালা উঠবে আর কি। ঠাকুর রাখার তো জায়গা নেই, তিনতলার চিলে কোঠায় রাধা গোবিন্দকে তুলে দিয়েছে। বৈশাখ মাসের গরমে রাধা গোবিন্দ জ্বলে যাচ্ছে। রাধা গোবিন্দ জ্বলে যাবে, তুমি নিচে ভালো ঘুমোবে, তুমি ভাবলে কি করে? তুমি সংসার আগুনে জ্বলিয়ে মরবে। হ্যাঁ, ছেলে এসে একবার তোমার মাংস ছিঁড়ে খাবে, মেয়ে এসে মাংস ছিঁড়ে খাবে, স্ত্রী এসে মাংস ছিঁড়ে খাবে। ও ওরে যন্ত্রণা, ওরে যন্ত্রণা। হ্যাঁ, আমাকে কালকে একজন ভালো লোক ফোন করে বলল, কৃষ্ণবাবু যাই করুন করুন, শুনুন একটা কথা মনে রাখবেন, জোড়া ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, ফুল একটা ফুটবে, ভোট এসে গেছে তো একটা ফুল ফুটবে, কিন্তু আপনি মানুষকে বলবেন আপনারা বেশি করে জল খান সকলে। বলে কেন, জল খাওয়ার সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি? বলে না, মানুষ যদি জল কম খায়, আপনি জল কম খেলে তো আপনি ফুটে যাবেন। যে গরম পড়েছে, আপনি যদি ফুটে যান তাহলে কোন ফুল ফুটলো দেখার জন্য থাকবে কে? তাই জল খান, বেশি করে জল খান, নিজেকে সুস্থ রাখুন, তাহলে তো বুঝবেন কোন ফুলটা ফুটছে। মানুষ বড় আজব। মানুষ পাথরের শিবের মাথায় দুধ ঢালে, ক্ষুধার্তকে ডেকে একটু অন্ন তুলে দেয় না। পাথরের সাপকে দুধ খাওয়ায়, জ্যান্ত সাপ বেরিয়ে পড়লে লাঠি দিয়ে পিটিয়ে মারে। মালা তিলক নিয়ে আমি রাস্তা দিয়ে চলে যাই, বাজার দিয়ে ঘুরে বেড়াই, আর আমার পাশে একটা ভিক্ষুক এসে দাঁড়ালে 10টা টাকা পকেট থেকে বেরোয় না তাকে সাহায্য করার জন্য। 20 লাখ টাকার গাড়িতে চেপে কি হবে যদি সেই গাড়ির জানলার কাঁচটা 2 টাকার ভিক্ষুকের জন্য না খোলে? আমার মনে হয় হেঁটে যাওয়া ভালো ছিল। আগে মনে দয়া আনতে হবে তো। হ্যাঁ, ভদ্র না হলে ভক্ত হবেন কি করে? হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো বড্ড ঘেউ করে। হাতি বলে ঘেউ করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড় সেটা ভগবানকে বল, যে আমাকে বড় করেছে। বলে না, আমি ভগবানকে বলবো না, আমি ঘেউ করব, তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। যে মদ খেয়ে পড়ে থাকে তাকে লোকে টোন টিটকিরি করে না, যে হরিনামের মালা নিয়ে রাস্তা দিয়ে যায় তাকে টোন টিটকিরি করে। কেন জানেন? সমাজ বুঝে নিয়েছে ও তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। আপনি কারো দিকে কান দেবেন না। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরে রাগে। বাপরে সে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে? তোমার কি ছিল না দাঁত? তুমি তো কামড়ে দিতে পারতে। বাবা বলছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি যে পথে গেছেন সে পথ থেকে ফিরে আসবেন না। যদি মনে করেন আপনার লক্ষ্য ঠিক আছে, ঈশ্বরের চরণে লক্ষ্য রাখুন। দিন শেষে সারাদিনে যে কর্ম করুন না কেন, একবার তার চরণটা জড়িয়ে ধরে 2 ফোঁটা নয়নের জল দেন।
দেখবেন যেদিনকে পৃথিবীর থেকে আপনি চলে যাবেন, আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, সে কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান ছিল না, এই ছোট্ট করে মনে করিয়ে দেবো আপনাদের সবাইকে। লিখতে গিয়ে লিখেছিলেন না, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমি তো মাকে দেখতে পাই না যে মা কেমন, আমার চোখের মনিটা কালো, তাই মাকে আমি কালো বলে দেখি। মা যদি আমাকে মনটা ভালো দিত, মাকে আমি ভালো দেখতাম। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, ভগবানের কথা শুনছেন, ভগবানের নাম শুনতে গিয়ে সবসময় নাচার জন্য যাবেন না, আনন্দ করার জন্য যাবেন না, মাঝে মাঝে দুফোঁটা চোখের জল ফেলার জন্যও যাবেন। হরিনামের আসনে বসে নাম গাইতে গিয়ে, নাম বলতে গিয়ে, নাম শুনতে গিয়ে যদি অজান্তেও আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, আমি জানবো আমার ঈশ্বরের কৃপা হবেই হবে, আটকাতে আমাকে কেউ পারবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, গিরিশ সবাই তো সংসারের নেশায় পাগল হলো রে, যদি পারিস আমার মায়ের নামে একটু পাগল হই। ঠাকুর, পাগল হলে যে ওষুধ খেতে হবে? ওরে মূর্খ, এ পাগল তো সে পাগল নয় রে। কোন পাগল? তার চরণ পাওয়ার পরে যারা গলে গিয়েছে তারাই তো পাগল। সবাইকে পাগল হতে পারে? সংসারের জন্য পাগল হয় সবাই, ভগবানের জন্য পাগল হয় কজনা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন শুরু থেকে লীলা মাধুর্য গাইব। অনেক বড় আছে, বলতে হবে। তবে আমরা যারা কীর্তন করছি, বর্তমান প্রজন্মের কীর্তনিয়া, আমি নতুন বলেই বলবো, আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরম জানেন? আমরা যখনই দেখি কীর্তন পরিবেশন করতে করতে দুই একজন উঠে যাচ্ছে, ও উঠতেই পারে, সবাই তো সমান না, উঠে যায়, হাত পা ছাড়ায়, আবার এসে বসে, চোখে মুখে জল দেয়। আমি দেখলাম, এই রে লোক তো চলে যাচ্ছে, কি হবে? আমি আগা পাঁচতলা নামে সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলাম, রাধে রাধে জপা করো। তো ভালোই চলছিল, তুমি দুম করে গুঁজে দিলে কেন? ওটা বলে না, লোকে যাচ্ছে। আরে লোকে যাবে, যার নয়তে হয়নি তার নব্বইতে হবে নাকি? তুমি যে চলে যাওয়ার তাকে তুমি টেনে বসাবে ভাবলে কি করে? মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। যেখানে শেষ হওয়ার আপনি ধরে রাখতে পারবেন নাকি? কোনোদিন পারবেন না। এক এক সময় এসে ডাক্তার গিয়ে রুগীর বাড়ির সামনে বলে দেয়, যা খেতে চাই খাইয়ে দাও, যেখানে ঘুরতে চাই ঘুরিয়ে দাও। কেন? ডাক্তার বুঝে নিয়েছে আর হবে না, আর হবে না। কিন্তু কই, ডাক্তার তো এটা বললো না। হরি নামটা একটু শোনাও, ভগবানের প্রসাদটা পাওয়াও, মন্দিরে নিয়ে যাও, তুলসীর মালাটা গলায় দিয়ে দাও। গুরুদিক বলে না, কেন জানো? ডাক্তার জানে একবার যদি ভালোবেসে 10 টাকা দিয়েছি, 2000 টাকা চাইছে, ওটা আমার ছেলেকে দেবো না, ভাবদিক আমার ছেলে, তবু আমার ছেলেকে দেবো, তোকে দেবো তুই যদি। মানুষ নিজের সংসারে কষ্ট পাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। হরিনামের কমিটি যখন গিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায়, বলে কজনাকে দেবো, কালকে এসে নিয়ে তোরা আবার চলে এলি। ওরে দিয়ে রাখো, দিয়ে রাখো, এ দান কেহ নাহি দিবে কেড়ে, যত করিবে দান তত যাবে বেড়ে। এক গুণ দিলে 100 গুণ করে ফেরত দিয়ে দেবে ভগবান, কারো কাছে ঋণী থাকে না। আমি বলতে গিয়ে বলবো,
এই যে আমাদের মন্দিরের মধ্যে চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে তোমরা সবাই দেখছো যে মহাপ্রভু দুটো হাত তুলে দাঁড়ানো, খালি গায়ে একটা উত্তরীয় নেওয়া, একটা ধুতি পরা। আচ্ছা, এই গৌরকে আমরা কোথায় পেয়েছি? আমরা পেলাম তার কাছ থেকে। যে বৈষ্ণব, যে মানুষটা এই গৌরকে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা তার কথা শুনবো। সেই মানুষটা অন্য কেউ নয়, সে মানুষটা কে জানো? সেই মানুষটার বাড়ি আমাদের ভারতবর্ষে নয়, সে মানুষটার বাড়ি হচ্ছে পূর্ববঙ্গ, যাকে আপনারা বাংলাদেশ বলে জানেন। বাংলাদেশের বিখ্যাত একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের মন সোনার মতো পবিত্র। সেই গ্রামের 11 বছরের ছোট ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত, 11 বছরে গিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে ভারতবর্ষে এসে গৌরকে খুঁজে মানুষের দরজায় দাঁড় করিয়েছে এনে। সেই মানুষটার কথা আজকে শুনবো। লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। মায়ের চরণে গিয়ে প্রণাম করেছে, মায়ের চরণে গিয়ে প্রণাম করে ছেলে চলে আসছে গৌর খুঁজতে। রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে, মোর গোড়া গুনে মোর গোড়া গুনে গোদা গুনে গোদা 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 গুনে এই যে ইউটিউব বালাটা বসে আছে, ওর পাশে এসে বসো। এগিয়ে এসো, আরো এগিয়ে। আরে ভয় নেই, উঠে গেলে আমি না বলবো নি কেন যাচ্ছ। পিছন বেঞ্চে বসার জন্য ভিড় হয় বড্ড, কি স্কুলে কি হই নামে। সবাইকে বসতে দাও, জায়গা আমাদের সংকট, অনেক ভক্ত সংখ্যা হবে, আস্তে আস্তে করে বলো গৌরাঙ্গ আমি কোথায় গেলে পাবো, বলো গৌরাঙ্গ কোথায় গেলে পাবো, বলি কোথা গেলে আমি পাবো বলো।